রাজু, রাজু রে, তুই ঢাকায় আছিস, এত বড় চাকরি পেয়েছিস, আর এই খবরটা তুই আমাকে জানাসনি? এসব কি বলছেন আপনি? আপনাকে তো আমি চিনি না। ছেলে হয়ে তুই মাকে চিনিস না? তোর কি হয়েছে? আমাকে সবকিছু খুলে বল। কি আশ্চর্য, বলছি তো আপনাকে আমি চিনি না। আমি রাজু নই, রাসেল। আপনার নিশ্চয়ই কথা ভুল হচ্ছে। তুই বলছিস আমার ভুল হয়েছে? যে মা তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, তিল তিল করে বড় করে তুলেছে, সেই মা করবে ভুল? পৃথিবীতে সবাই সবকিছু ভুল করতে পারে, কিন্তু কোনো মা তার সন্তানকে চিনতে ভুল করে না। আমি নিশ্চিত তুই আমার রাজু, তুই আমার 7 রাজার ধন। দেখুন, ওসব 7 রাজার ধন টন বলে আমার মন গলাতে পারবেন না। আশ্চর্য, কি করে পারেন আপনারা? কথা নেই বার্তা নেই, অপরিচিত একটা মানুষকে নিজের ছেলে বানিয়ে ফেললেন। অপরিচিত মানুষ নয়তো কি? আপনাদের মতো গরিবদের এটাই একটা অভ্যাস। পয়সাওয়ালা মানুষের ছেলে দেখলেই যে কোনো একটা অজুহাত বানিয়ে দুপোটা চোখের পানি ফেলে কিছু টাকা আদায় করতে চান, এই তো? রাজু, নিজের মাকে তুই এত বড় কথা বলতে পারলি? ও ডিসগাস্টিং! বলছি তো, আপনি আমার মা নন, আমি আপনার ছেলে নই। এখনো দাঁড়িয়ে আছেন যে? আপনারা যাবেন নাকি আমি সিকিউরিটি রাখবো? তার আর দরকার হবে না, চলো মা, এখানে আর এক মুহূর্ত নয়। একটা কথা শুনে রাখুন মিস্টার রাজু। এক্সকিউজ মি মিস, ইউ আর মেকিং দ্য সেম মিস্টেক। আমি রাজু নই, রাসেল। আপনি যেই হন, তা দিয়ে আমাদের দরকার নেই। আমার এক ভাই আছে আপনার মতো দেখতে, মা তাকে ভেবেই আপনার কাছে এসেছিল। তাই বলে কোনো মাকে আপনি এরকম ভাবে অপমান করতে পারেন না। আপনিও তো নিশ্চয়ই কোনো না কোনো এক মায়ের সন্তান। চলো মা। কি হলো? Why did you stop your work? Go ahead, কাজ করুন, যার যার কাজ করুন। আমার কপালে এই ছিল, আজ নিজের ছেলের কাছে অপমানিত হতে হলো। মা, এটা অফিস, চারিদিকে সবাই তাকিয়ে আছে, কি ভাববে বলো তো? চলো। সাদেক হোসেনের স্ত্রী এখানে? ও কি রাজু না অন্য কেউ? যদি রাজুই হয় তাহলে মাকে এভাবে অপমান করলো। খালাম্মা, হ্যাঁ, আপনার চিঠি। আমার চিঠি? একবারে দিয়ে গেছে। ও আসি। আচ্ছা।